আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমান সময়ে ফেসবুক পেজ মনিটাইজেশন করা একটা সোনার হরিণ হয়ে গেছে। অর্থাৎ আপনার ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে কিন্তু আপনি মনিটাইজেশন পাচ্ছেন না। ভিডিও ভাইরাল হচ্ছে। কিন্তু আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিচ্ছে না। বন্ধুরা এর কারণটা কি? এমনকি কি শর্ত পূরণ করলে আপনি কনটেন্ট মনিটাইজেশন পাবেন এবং অ্যাডস অন রিল সেটআপটা পাবেন এবং আপনি ইনস্ট্রিম অ্যাড সেটআপ, বোনাস সব সেটআপ কিন্তু আপনি করতে পারবেন। এমনকি ফেসবুক থেকে আপনি ইনকাম করতে পারবেন। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা। আপনারা যারা এখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারেননি, ভিডিও ভাইরাল হয়েছে এবং আগের নিয়মে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করেছেন, ১০,০০০ ফলোয়ার থাকা সত্ত্বেও আপনি ফেসবুকের মধ্যে আপনি ইনকাম পাচ্ছেন না, এমনকি কোনো সেটআপ পাচ্ছেন না, ইনভাইটেশন পাচ্ছেন না। তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি সঠিক নিয়মে কাজ না করেন সেক্ষেত্রে আপনার পেজের মধ্যে যদি লাক্ষাধিক ফলোয়ারও থাকে এবং অনেকগুলো ভিডিও ভাইরালও হয়, তাও কিন্তু আপনাকে সেটআপ দিবে না। কনটেন্ট মনিটাইজেশনও দিবে না। সেজন্য শর্তগুলো পূরণ করতে হবে। দেখুন এখানে মনিটাইজেশন একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন একটা অপশন রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে। এই মনিটাইজেশনের সেকশনে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার রয়েছে, তারপর পার্টনারশিপ অ্যাডস, অ্যাডস অন রিলস, বোনাস, ইনস্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন। এগুলো কিন্তু আপনাকে আস্তে আস্তে আনলক করতে হবে। ঠিক আছে? তো এই ইনস্ট্রিম অ্যাডস এর মধ্যে আমরা আগে যখন মনিটাইজেশন পেতাম তখন লাস্ট ২ মাসের মধ্যে আমাদেরকে ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম এবং ১০,০০০ ফলোয়ার হলে কিন্তু আমরা ইনস্ট্রিম অ্যাডসটা কিন্তু আমরা আনলক করতে পারতাম। তো এখন আমরা কিন্তু পাচ্ছি না। তো কি শর্ত পূরণ করতে হবে একটু মনোযোগ সহকারে খেয়াল করুন। ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওতে একটা লাইক কমেন্ট করে অবশ্যই মতামত জানাবেন। তো বন্ধুরা এই পেজে আসবেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সাবমিটেড একটা বাটন রয়েছে, এটা কিন্তু সবুজ কালার থাকে। ঠিক আছে? তো আমি সাবমিট করে দিয়েছি। আপনি এখানে বিস্তারিত লিখবেন। আপনার কেন সেটআপটা দরকার, আপনার কনটেন্ট কোয়ালিটি ভালো, আপনি অনেক ভালো কনটেন্ট তৈরি করেন, আপনার সেটআপটা দরকার। ঠিক আছে? ইনস্ট্রিম অ্যাডস এর সেটআপটা দরকার, এটা আপনি ফেসবুকের কাছে লিখে পাঠাবেন। ঠিক আছে? এখানে জাস্ট সাবমিট করে দিয়েছি আমি, যার কারণে এখানে বাটনটা শো করছে না। তো এখান থেকে আমি এই যে লার্ন মোর লেখা রয়েছে, লার্ন মোর, এই লার্ন মোর এর মধ্যে ক্লিক করব। লার্ন মোর এর মধ্যে ক্লিক করলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে আরেকটা ফর্ম পূরণ করতে হবে, যেটা মাধ্যমে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে সেটআপ গুলো পেতে পারেন। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে ইন দিস ফর্ম, এখানে একটা টাচ করে দিন। এখানে একটা টাচ করে দেওয়ার পর একটা ফর্ম কিন্তু চলে আসবে আপনার সামনে। এই যে দেখুন, এখানে আপনার একটা মেইল দিবেন, মানে জিমেইল দিবেন, তারপর এখানে আপনার ফেসবুক পেজের যে লিঙ্কটা আছে সেটা এখানে দিবেন। তারপরে এখানে আপনার যদি আদার্স কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের অ্যাকাউন্ট থাকে, যেমন ধরুন আপনার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা দিতে পারেন। এখানে টিকটক আইডি আছে, টিকটক আইডি দিতে পারেন। টুইটার, তারপর ইনস্টাগ্রাম আইডি, যেই কোনো আদার্স সোশ্যাল প্ল্যাটফর্মে যদি আপনার ভালো ফলোয়ার থাকে, ভালো একটা এঙ্গেজমেন্ট থাকে, ভালো একটা দখল থাকে, সেই আইডিটার লিঙ্ক অবশ্যই এখানে দিবেন। ঠিক আছে? তারপর লেটস ডু দিস, এখানে ক্লিক করে আপনি সাবমিট করে দিবেন। ফেসবুকের কাছে কিন্তু একটা অ্যাপিল চলে যাবে, তারা কিন্তু এটা চেক করে দেখবে। যদি দেখে যে আপনাকে মোটিভেশন দেওয়ার মতো, এমনকি আপনি মোটিভেশন পাওয়ার যোগ্য, তাহলে অবশ্যই 100% আপনাকে মোটিভেশন দিবে। এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। ওকে? এখানে দেখতে পাচ্ছেন আর্ন মানি অন ইউটিউব অন মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন রয়েছে, যেটা মাধ্যমে আমি খুব সহজে ফেসবুক থেকে আমরা ইনকাম করতে পারবো। রাদার দেন পেইং ক্রিয়েটর্স বেসড অন দ্য পারফরমেন্স অফ অ্যাডস প্লেসড ইন দেয়ার কন্টেন্ট, Facebook content moderation rewards creators for making quality public videos, reels, photos, and text posts that perform well. ওকে, তারপর আমরা এখানে অনেক বিস্তারিত লেখা রয়েছে, আমরা একটু সংক্ষেপে পড়তে চাই। এখানে লেখা রয়েছে কি, content of which ownership claims are settled in favor of a third party copyright holder. আপনি যে থার্ড পার্টি কোনো কন্টেন্ট ব্যবহার করেন, অন্য কারো কন্টেন্ট হুবহু আপলোড করে দেন, কোনো ধরনের ক্রিয়েটিভ এনহ্যান্সমেন্ট করা ছাড়া, ঠিক আছে, কোনো ধরনের ভ্যালু ক্রিয়েট করা ছাড়া অন্য কোনো একটা কন্টেন্টকে আপনি হুবহু আপনি আপলোড করে দিলেন, যেটার মধ্যে আপনার কোনো ধরনের ক্রিয়েটিভিটি শো করেননি, নিশ্চিত থাকতে পারেন আপনার সেই কন্টেন্ট দিয়ে আপনি মনিটাইজেশন করে ইনকাম করতে পারবেন না। সেজন্য এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে? তো সুতরাং আপনাকে এই বিষয়টা খেয়াল করতে হবে। যদি আপনি মনিটাইজেশন পেতে চান, আপনাকে এটা খেয়াল করতে হবে। তারপর যে বিষয়টা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ব্র্যান্ডেড কন্টেন্ট। অবশ্যই আপনাকে যে বিষয়টাকে নিজস্ব কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। কোন একটা ব্র্যান্ডকে আপনি স্পন্সরশিপ নিলেন, সেই ব্র্যান্ডটাকে প্রমোট করার জন্য আলাদা ভিডিও তৈরি করলেন। এই ধরনের ভিডিও থাকলে কিন্তু আপনাকে মোটিভেশন দেওয়া হবে না। ঠিক আছে? আর আমি প্রথম যে রুলসটা বললাম সেটা হচ্ছে যে আপনি অন্যের কন্টেন্ট দিয়ে, কপিরাইট ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু আপনি মোটিভেশন করতে পারবেন না। তবে সেক্ষেত্রে আপনি
অবশ্যই যদি ক্রিয়েটিভিটি শো করতে পারেন, ফেয়ার ইউজ পলিসি মেনে চলেন, 100% আপনি মডারেশন করতে পারবেন। সেক্ষেত্রে যারা ডুয়েট ভিডিও তৈরি করেন তারা নিশ্চিন্তে মডারেশন করতে পারবেন, কারণ সেখানে কিন্তু ভিডিওটা আপনার নিজের হয়ে যাচ্ছে। যখন আপনি অন্যের ভয়েসটাকে মিউট করে দিয়ে আপনি ভিডিওর মধ্যে উপস্থিত একটা অংশে উপস্থিত থাকতেছেন, এমনকি আপনি নিজস্ব একটা ভয়েস দিচ্ছেন, তারপর কিন্তু ভিডিওটা কিন্তু আপনার হয়ে যাচ্ছে, আর নিজস্ব একটা ভ্যালু ক্রিয়েট হচ্ছে। ওকে, তারপর হচ্ছে কন্টেন্ট ইন ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ নট সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এর মধ্যে এইটা অনেক গুরুত্বপূর্ণ, যেসব ল্যাঙ্গুয়েজ, যেসব ভাষা সাপোর্ট করে না সেই সব ভাষায় যদি আপনি ভিডিও তৈরি করেন তাহলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দেওয়া হবে না। তারপর বলছে কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড। এখানে বলছে যে আমরা আপলোড করার সময়, পেজের মধ্যে ভিডিও আপলোড করার সময় একটা কোলাবোরেশন একটা অপশন থাকে। তো এই কোলাবোরেশন করার মাধ্যমে আমরা ব্র্যান্ড কোলাবোরেশন করি, অনেকের মাধ্যমে পেজ কোলাবোরেশন করে থাকি, বা নিজস্ব কোনো একটা পেজ থাকলে, বড় পেজ থাকলে, বড় একটা প্রোফাইল থাকলে আমরা সেটার সাথে কোলাব করি, তাহলে কিন্তু আমাদের নতুন পেজটা গ্রো হয়ে যায়, অনেক ফলোয়ার, অনেক ভিউজ চলে আসে। এভাবে কাজ করলে কিন্তু আপনাকে মনিটাইজেশন দিবে না, এটা খেয়াল করবেন। তারপর হচ্ছে বুস্টেড কন্টেন্ট। আপনি যদি ডলার দিয়ে বুস্ট করেন পেজে কোনো একটা ভিডিওকে, বা পেজটাকে বুস্ট করলেন, ফলোয়ার নিয়ে আসলেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন না। তারপর হচ্ছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড। যদি ডিলিট করে দেন পার্মানেন্টলি, ইফ ইউ ডিলিট আ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভড বিফোর ডিলেকশন। ডিলিট করে দিলে সেটার মধ্যে যত এঙ্গেজমেন্ট থাকবে সেগুলো কিন্তু কাউন্ট করা হবে না। কন্টেন্ট দ্যাট কালেক্টস অর ইনসেন্টিভাইজেস ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট। যদি কোনো একটা ফেক এঙ্গেজমেন্টের মাধ্যমে আপনি ক্রাইটেরিয়া ফিল আপ করলেন, ভিডিওকে ভাইরাল করলেন, নিজে শেয়ার করে, নিজের একাধিক গ্রুপের মধ্যে শেয়ার করে, একই ডিভাইস থেকে, প্রবলেমটা হতে পারে। ঠিক আছে, মনিটাইজেশন দেওয়া হবে না। তবে 100% অরিজিনাল কন্টেন্ট নিয়ে যারা কাজ করবে, অথেন্টিক কন্টেন্ট নিয়ে কাজ করবে, এমনকি কপিরাইট প্রটেক্টেড কন্টেন্ট নিয়ে যদি আপনি কাজ করতে চান, অবশ্যই আপনাকে সঠিক নিয়মে আপনাকে কাজ করতে হবে, সঠিক নিয়মে, এমনকি ফেয়ার ইউজ পলিসি মেনে আপনাকে কাজটা করতে হবে। তাহলে কিন্তু আপনাকে ফেসবুক মনিটাইজেশন দিবে। এই শর্তগুলো অবশ্যই পূরণ করবেন। এবং আপনি যদি অন্য নিজের শেয়ার করতে যদি চান, অন্য মোবাইল থেকে শেয়ার করেন। যেই মোবাইলের মধ্যে আপনার পেজটা আছে সেই মোবাইল দিয়ে শেয়ার করার কোনো দরকার নেই। আশা করছি এই শর্তগুলো মেনে চললে কিন্তু আপনারা সেটআপ গুলো পাবেন। আসসালামু আলাইকুম।